মাও আল্লাহ কবুল করো। যদি মনের থেকে করে থাকি আজকে এই মজমার গুনাহ মাফ। এই মজমার সাথে মিলাদ দূরে দূরেও যদি কেউ তওবা করে থাকে ওরও গুনাহ মাফ। হায় হায় ওলামা সেই জন্য একটা হাদিস শোনায় দিই, এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এই উম্মতে তো গুনাহ মাফও চাইতে হয় না। হাদিস বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহু আকবার। আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী যখন ভাবে যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম, ওই ভাবনা আমাকে জায়গায় থাকতে দেয় না। আমি রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। ছুটা আয়সা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি চিন্তার কোনো কারণ নাই, তোর বাবলাই আমি তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আর মাফ চাইলে কিরকম হবে? চলেন, প্রস্তুতি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন। হায় হায় উলামা এই কথা একমত হবে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ঠিক বন্ধু এরকমই বড় শানওয়ালা, উনি কেন জমিনে আসবে? যেখানে নূরীদের সর্দার ফেল, জিবরিল নূরের তৈরি, সিদরাতুল মুনতাহার পরে শুধু নূর আর নূর। উনি নূরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, ফেরেশতারা নূরের তৈরি। মেরাজের রাত্রে উনি যায় থাইমা গেছে, আল্লাহ রাসূল বলছে আগে চলেন, তো অনুমতি নাই। দ্বিতীয় আরেকটু বলছেন আমার শরীরে শক্তিও নাই, আপনি একা যান। যিনি যাইতে 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 সমস্ত নূরের জগৎকে ভেদ করে আরশের নিচে পড়ছেন, আরশের নিচ থেকে আরশের উপরে, ওইখান থেকে কবা কাউসাইনি আও আদনা, কবা কাউসাইনি আও আদনা, কবা কাউসাইনি আও আদনা, তাকাররুব অর্জন করতে 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 আল্লাহ বলে কবা কাউসাইনি আও আদনা, ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি কেন জমিনে আসবে? সৃষ্টির সর্দার জমিনে, কিয়ামতের রাজা জমিনে কেন আসবে? উনি আসছেন আমাদেরকে অল্প সময়ে অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করে দিতে, রেডি করার জন্য আসছেন। এই জন্য একটা কাজ করলেই হবে। আমি তো বলি আজকে উম্মতের যে দুর্দশা, শুধু একা একা কাঁদি, কাউকে বলাও যায় না। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কারেন্সি, কুয়েতের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নাই, বাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নাই, ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই, ব্রুনাইয়ের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই। 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। মনে হয় কোনাপাড়ার যুবকরা মানবে না। আছে নেট লাগানো, সংযোগ আছে। এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটসের একটা প্যান্টের দাম কত, যদি $300 উপরে দেখাইতে পারো, জিজ্ঞাসা করো, এখন গুগলকে জিজ্ঞাসা করো। কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি পাবা 3 লক্ষ টাকা দিয়ে কিনে, 3 লক্ষ। এই যে গেঞ্জি, বিশ্বাস হয় না? হ্যাঁ, চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখায় দিই, চলো আমি দেখায় দিই। দুনিয়ার কোন যুবরাজের গাড়ি, অ্যান্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো নাই,
কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি সোনার পার্স। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? আগামী মাসের 7 তারিখই তো হবে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধের। একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন? আল্লাহ মনে হয় আমাদের দিকে তার রহমতের দৃষ্টি দিতেছেন না। আর দিবে তো দিবে কি করে? বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য, বড় কম সময় দিয়া, কম পরিশ্রম দিয়া। চলেন একটাই নিয়ত করি, একটাই যদি করতে পারতো এই মুসলমান 100%, তাইলে একটাই যথেষ্ট ছিল। আজকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, 90% মানুষ নামাজ পড়ে না। এই মজমায় আছে বেশিরভাগই হবে এসাও পড়ে নাই। কে ডাকে? আল্লাহ। সারাদিন বক্করি কাটটা, হায়াত কার কাছে? মৌত কার কাছে? সুস্থতা কার কাছে? অসুস্থতা কার কাছে? এন্টার বডি কে কন্ট্রোল করে? প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই। আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনে এটা চলে। চোখে তো দেখার মতো উপাদান নাই, দেখে কি করা? কানে তো শোনার মতো উপাদান নাই, এটা বিজ্ঞানী বলে, তো কান শুনে কি করা? মুখে তো বলার মতো কোনো উপাদান নাই, তাহলে মুখ বলে কি করা? হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব চলে কি দিয়া? বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই। চ্যালেঞ্জ, WHO কে জিজ্ঞেস করো যে হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব কি দিয়া চলে? তো WHO বলবে নো অ্যান্সার। আমার কাছে এটার কোনো সমাধান নেই, আমার কাছে আছে, আমার কাছে। আল্লাহ চালায় তো চলে, কুদরতি টেকনোলজি দিয়া চালায়, কুদরতি প্রযুক্তি দিয়া চালায়। নাইলে চোখে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা সেট হয় কি করে? যুবক, 13 কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনে, তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া। একটা তার আরেকটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই, লাগলে ফায়ার হবে, ফায়ার, আগুন ধরে যাবে। তুমি সব উল্টা দেখবা, ওই আল্লাহ কুদরত দিয়া দেখায়। সরিষার চেয়ে ছোট বিজ্ঞান এখনো, সরিষার আকৃতিরই এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে নাই। পারছে নাকি? গুগলে সার্চ দাও, গুগল খালাম মারে শিখাও না পারছে কিনা। 13 কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জায়গা লাগে। এর চেয়ে ক্ষুদ্র, শতগুণ ক্ষুদ্র ক্যামেরা বসায় দিছে, একটা করলেই হতো। চলো আজকে অঙ্গীকার করি, আজকের থেকে আর নামাজ ছাড়বো, 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 পাক্কা। নামাও, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নেই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই। যদি হইতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লিখতেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লিখি নাই। আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমি লিখি নাই, পিরানে পীর লেখছে আব্দুল কাদের জিলানী। কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে, আমি নাম বলবো না কিতাবের। এত সহজ, স্টেজে বইয়া নাম লয়ে যাবেন, আমি সারা দুনিয়া ঘুরা বেরি করছি। না 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 না, নাম তো বলে দিলাম, কে লেখছে এটা তো বলে দিলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পিরানে পীর। শুকর নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা তারপরও আসলো না, তো ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে যেন নামাজ না ছোটে। ছুটবে? হ্যাঁ। আরেকটা কথা বলেই শেষ করতেছি, শেষ আমার কথা।
শেষ আমার কথা, যতদিন আমাদের দেশে একটু আগেই বলছিলাম, একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে, আরেকটা হলো বাহ্যিক শক্তি। আধ্যাত্মিক এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা, এটা বাহ্যিক শক্তি। আপনি জানেন না, আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগায় মনিটরিং করেন না, হাজারো আলেম আছে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য ঝরাইতে থাকে। এই তিন বাহ্যিক শক্তিকে যদি আমরা টেকায় রাখতে পারি, আমার কথা লেখা রাখেন, আমি বাঁচি আর না বাঁচি, বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। এই দেশে কোন বিপর্যয় ইনশাআল্লাহ কেউ আনতে পারবে না। মাটি ওকে কিক মারা দিবে, কি এই জমিনে ওকে কিক মারবে, আমাদের মানতে হবে না। এই জমিনের ভিতরে ওই শক্তি আছে। আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয়? সর্বপ্রথম মাদ্রাসা বুখারী শরীফ এই জমিনে পড়ানো হয় 1268 সনে। কত বছর হয়েছে? পড়া 800 বছর। 12 থেকে 2000 কত? 800। 1268 সনে আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাই প্রথম মাদ্রাসা খুলছেন। সোনার গায়ে দাওরায় হাদিস প্রথম পড়াইছেন উনি, হাদিস প্রথম পড়াইছেন। তারপরে নিচের দিকে নামছেন 1268 সনে। বিদায় এই জমিনের একটা ইতিহাস আছে, আমরা যতদিন ধরে রাখবো ইনশাআল্লাহ এই জমিন বেঁচে থাকবে। ঠিক না? আরে বুঝাইতে পারলাম না আপনাদেরকে। এই জন্য এটাকে টিকা রাখা আমাদের দায়িত্ব। ছেলেরা আপনাদের কাছে যাবে রুমাল নিয়ে, যে যতটুকু পারেন সহযোগিতা করেন, করবেন ইনশাআল্লাহ, করতে থাকেন। আর এখন ছেলেদেরকে পাগড়ি দিব, এটা দেখতে থাকেন, তারপরে ইনশাআল্লাহ আমার শেষ। জলদি পাঠান, ছেলেদেরকে উঠাউঠি করেন না।